আজকে ছিল আমার একটা ক্লাসমেট, তার বিয়ে। খুব মজা করেছি। আর আমার তো সব থেকে প্রিয় হয়ে গেছিল এই বিড়ালটা। কংগ্রাচুলেশনস মনা, অনেক হ্যাপি থাক, খুশিতে থাক। আমি, বৃষ্টি, মুস্কান আর ছিল একটা নতুন মানুষ, সেটা হচ্ছে সাদিয়াদি। একজন বলাটা ভুল, আজকে আমার ব্লগে বৃষ্টি আর সাদিয়াদি হচ্ছে নিউ মেম্বার। তো চলো বিয়ে ব্লগ স্টার্ট করা যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আর আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে ভালো আছি। কাল রাত্রে তো মেহেন্দি করেই ছিলাম অল্প করে। সকালবেলায় প্রচুর তাড়াহুড়ো করে রেডি হয়েছি, ফুল লুক দেখাতেই পারিনি। তারপরে প্রায় অনেকক্ষণ অপেক্ষা করার পর আমাদের পুরো ফ্রেন্ড সার্কেল যারা ইনভাইট ছিল সবাই এলো। একসাথে খেতে বসেছিলাম, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিলো, তখন বাজে প্রায় 12টা। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা সবাই বাইরে এসে দেখি বরযাত্রী চলে এসছে, মানে বরপক্ষ। আসলে কি বলুন তো, দেখা তো সবার সাথে হয়ই না, আর আজকে সবাই একসাথে হয়েছিলাম। আমি ঠিকভাবে ব্লগ করতেই পারিনি, অনেক দিন পর করছি, তাই একটু বেশি নার্ভাস আমি না আগের একটা লাইভে বলেছিলাম এটাই আমার শেষ ভিডিও। সেই ভিডিওটাতে এত মোটিভেট হয়েছি আমি ভাবিনি যে এতটা ভালো রেসপন্স আসবে। অনেকেই আমাকে মেসেজ করেছ পার্সোনালভাবেও যে দি ভাই প্লিজ ছেড়ো না। যাই হোক, এসব কথা আজকে বাদই দিলাম। একদিকে বরযাত্রী চলে এসেছিলো, আর একদিকে আবার বান্ধবীদের ফটোশ্যুটই শেষ হচ্ছিল না। আমি ইয়েলো কালার একটা শাড়ি পরেছিলাম, ক্যামেরা ধরার অভাবে, মানে কেউ ছিল না বলে পুরো লুকটা দেখাতে পারিনি। আর এই এত গরমে আমাদের একমাত্র আশ্রয় হয়েছিল সাদিয়াদির বাড়িতে। দিদিরও একটা চ্যানেল আছে, যাও গিয়ে সাবস্ক্রাইব করো। এই যে এই চ্যানেলটা তোমরা গিয়ে চেক আউট করো। আই হোপ তোমাদের ব্লগ অনেক ভালো লাগবে। তারপরে আমরা তাড়াহুড়ো করে যেখানে বিয়ে পড়ানো হচ্ছিল এলাম। আর কিছু একটা বিষয়ে আমাদের কথা হচ্ছিল, সাদিয়াদি কি একটা বেশ বললো, আমি প্রচণ্ড হেসেছিলাম। কি একটা বেশ বলেছিল আমার মনে নেই। তারপরে আমি, বৃষ্টি, মুস্কান, সাদিয়াদি সবাই মিলে দাঁড়িয়েছিলাম। অনেকেই না আমাকে কমেন্ট করেছিল ইনস্টাগ্রাম আইডিতে যে দি ভাই শাড়িটা কোথায় নিয়েছো, প্লিজ শেয়ার করো। আসলে এই শাড়িটা হচ্ছে আমার দিদির, আর এই শাড়িটা দিদির বিয়েতে দিয়েছিল। এটা যদি অনলাইন নেওয়া থাকতো তাহলে অবশ্যই আমি লিঙ্ক শেয়ার করতাম। যাই হোক, বিয়ে পড়ানো কমপ্লিট হলো, রেজিস্ট্রি ম্যারেজটাও হলো ভালোভাবে। কংগ্রাচুলেশনস ওয়ান্স এগেন। সবাই দোয়া করবে যাতে ও সুখী হতে পারে, ব্যাস আর কিছুই না। তারপরে আমরা এলাম খাওয়া দাওয়া করতে। একদিকে বিয়ে পড়ানো কমপ্লিট হচ্ছে আর আমরা খেতেও ঢুকে পড়েছিলাম। ফার্স্ট ব্যাচে আমরা খেয়েছিলাম। আসলে কি জানেন তো, সেই দিন তাপমাত্রা চলছিল 44-45, এত গরম পড়েছিল ভাবার বাইরে। মুখ হাতগুলো পুরো জ্বালা করছিল। আমরা 4 জন খাওয়া দাওয়া করে ভেবেছিলাম বাড়ি চলে যাব, কিন্তু মুস্কানের আবদারে আমাকে থাকতে হয়েছিল, সবাই ছিল। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এলাম রিয়াজ দাদের বাড়িতে। এটা একটা দাদা হয়, দাদার বাড়িতে আসার রিজন কিন্তু আমার একটাই ছিল, সেটা হচ্ছে এই বিড়ালটা। এত ভয় পেতাম বিড়াল দেখে, কিন্তু আজকের পর থেকে আমার পুরো ভয়টাই কেটে গেল। কেননা আমি অনেকক্ষণ নিয়ে বসেছিলাম, আর আমার এত কিউট লাগছিল বিষয়টা, কি বলবে। অনেকে রিলসেও জিজ্ঞাসা করছিল যে বিড়ালটা কি তোমাদের নিজেদের? না, এটা একটা দাদা তার বাড়িতে নিজে পুষেছে, এত যত্ন করে এই বিড়ালটাকে। অনেক কথা শুনেছি, তাই আজকে ফাইনালি আমি এলাম এই বিড়ালটা দেখবো বলে। তারপর এই যে এটা হচ্ছে আমার বান্ধবী, আমাকে ফোন করে বলে প্লিজ একটু আয়, হিসাবটা পড়িয়ে দিয়ে যা। আমি ওকে হিসাবটা পড়াতে এলাম, তাই ওই ফাঁকে একটু ক্লিপ শেয়ার করে দিলাম। মেকআপটাও খুব সুন্দর হয়েছিল। তারপর বিয়ে পড়ানো কমপ্লিট হলো, আর আমি তারপরে আর থাকতে পারিনি, তাই বাড়ি ফিরে গেছিলাম। যাই হোক, বিয়ের ব্লগ এখানে এন্ড করলাম। আর একটা কথা, আমি আগের ব্লগটাই বলেছিলাম যে আমার স্কিন কেয়ারের রাজ, এই গরমে আমি কি ইউজ করছি সেটা অবশ্যই শেয়ার করব, কিন্তু এই ভিডিওটাতে মিনিমাম 200টা কমেন্ট হতে হবে। তারপর দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে। আল্লাহ হাফেজ।